আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পটলের অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পটল খেতে খেতে আর কারো বোরিং হতে হবে না। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই বড় সাইজের 4টা পটল নিয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ে ছুলে নিব, তারপর মাঝখান থেকে 2 টুকরো করে নিব। পটলের ভিতরে যে দানাগুলো রয়েছে সেগুলো একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। পটলের এই দানা আর শাঁস কিছুই কিন্তু আমরা ফেলবো না। এইভাবে করে এক এক করে সবগুলো পটলের দানা আমরা তুলে নিব। এবার পটলের দানাগুলো আমি শিলপাটায় বেটে নিব। এমনিতেই পটলের দানা যদি মুখের মধ্যে লাগে তাহলে কিন্তু প্রচুর বিরক্ত লাগে। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিব। দিয়ে দিব চিংড়ি বাটা, লবণ, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ এখন একসাথে মিশিয়ে নিব। কেটে রাখা পটলের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। এখন একটা চামচের সাহায্যে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম এটা পটলের মাঝখানে দিয়ে দিব। এভাবে করে পটল ভেজে আপনারা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। ভীষণ মজা লাগে খেতে। এভাবে করে এক এক করে সবগুলো পটলের মধ্যে আমরা পুর ভরে নিব। এবার ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে এক এক করে সবগুলো পটল ভালো করে লাল লাল করে ভেজে নিব। যারা কখনো পটল খায়নি তারাও যদি এই রেসিপিটা একবার ট্রাই করে সে একেবারে পটলের ফ্যান হয়ে যাবে। এটা আমার ভাজতে খুবই কম সময় লেগেছে আর কত সুন্দর একটা কালার চলে এসছে। এই হয়ে গেল আমার পটলের অসম্ভব মজার এই রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।